এখন আছি ইসকন পরিচালিত রাধা ব্রজমোহন ধাম, খিতুড়ি ধাম বলা হয় যাকে সংক্ষেপে। এটা হচ্ছে রাজশাহীর গোদাগাড়ি পার হয়ে, গোদাগাড়ি পার হয়ে, প্রেমতলি পার হয়ে ভিতরে খেতুড়ি নামক জায়গায়। এই জন্য এই নাম হয়েছে কি খেতুড়ি ধাম নাকি। ওদের বিশাল জায়গা আছে। বলো 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 এখানে কি কি আছিল? এইগুলা কি আগে ছিল, এখন মনে নাই না এগুলা? এখানে দেখি এগুলা কি পাইপ টাইপ দিয়ে করছিল আর কি এক সময় নাকি, নাকি এখনো এগুলো নতুন নতুন করে এগুলো ছিল না? গরু আছে অনেকগুলো। ও এখানে বাউন্ডারি নাই তো, এই কলা গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ এগুলাই এই পর্যন্ত বিশালের করতে পারলে ভবিষ্যতে বিশাল হবে। ওরা তো করতে পারলে এগুলো ভেঙে ফেলবে তো, যদি সুন্দর মতো করতে পারে। দেখেন নাই এগুলো সব মন্দির করতে পারলে আস্তে 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 হ্যাঁ এভারেজ করলে তো হবে না, ঠিক আছে না? এই দেখো খুব সুন্দর লাউ বাগান, লাউ যে ছানা করে না সব নিজস্ব করে বিশাল এরিয়া খেতুড়ি ধাম, রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে, একদম ইন্ডিয়ার বর্ডারে, ইন্ডিয়ার বর্ডারে বলা যায়, ভারতের বর্ডারে সংলগ্ন, পদ্মার পারে। এখানে আবার আমাদের জগন্নাথ দেবের রথর গাড়ি ইঞ্জিন চালিত নাকি? ওরে সাংঘাতিক তো ইঞ্জিন চালিত। এটা হচ্ছে আমার ফ্যাক্টরি, বেকারি বেকারি। এই বিশাল যাত্রী ছাউনি মন্দির এখনো করে নাই তারা, এখনো আমাদের অস্থায়ী মন্দির, আমাদের চৌমুহনীর মন্দিরের মতোই অস্থায়ী। গোশালাতে যাই চলো, যে বেকারি এইটা মন্দির এখনো অস্থায়ী মন্দির, ভবিষ্যতে হবে কোনো এক সময়, হয়তো আমরা কোনো এক সময় আসবো পরে, যখন বিশাল মন্দির হবে তখন আমরা দেখবো আর কি। হ্যালো গোমাতা, দেখালে বলুন অনুভূতি এখানে আসার পরে। আর কিছু বলেন, পদ্মার ওইখানে আপনারা বিডিআর না বিএসএফ ধরছে, বলেন কি বলছে আপনার, কি বলছে আপনাদের? না বলছে কি না গেলে ভালো হয়, মাইট দিছেন কিছু কয় নাই না? না বলছে যে আপনারা কেন আসছেন, ওদিকে গেলে তো বিপদে পড়তেন, বিএসএফ ধরে নিয়ে যেত, গুলিও করে দিতে পারতো। তারপরে আমরা জানি না, আমরা নদী দেখতে আসছি, বলে আচ্ছা ঠিক আছে, অন্যরা থাকলে ওদেরকে সবাইকে ডেকে নিয়ে চলে যাবে। যাক, মোটামুটি ওই চরের অর্ধেক ইন্ডিয়াতে পড়ছে, অর্ধেক ভারতে বাংলাদেশে পড়ছে। ওকে, আমরা কিন্তু গেছি যে ওই সময় ছিল না, কোনো এক সময় এখানে বিশাল মন্দির হবে গাইজ, এটা স্মৃতি হয়ে থাকলো। ওকে, হরে কৃষ্ণ।